আসসালামু আলাইকুম। আমরা অনেকে মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে চাই। সো আতিফ ভাই নামক একজন লোক আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন মানি ম্যানেজমেন্টের উপর একটা ভিডিও করার জন্য। সো আমি তার উদ্দেশ্যে মূলত মানি ম্যানেজমেন্টের উপর কিছু কথাবার্তা বলবো এখন। সেটা হচ্ছে কি, মানি ম্যানেজমেন্টটা যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি একটা বিষয় আছে। সেটা হচ্ছে কি, আমরা অনেক সময় মানি ম্যানেজমেন্ট জানার পরেও মানি ম্যানেজমেন্ট ঠিক রাখি না। সো আমি প্রথমেই মানি ম্যানেজমেন্টটা একটু বলে দিই। সেটা হচ্ছে কি, ফর এক্সাম্পল আপনার $100 আছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $100 আছে, আপনি 1 সেন্টে অর্থাৎ 0.01 সেন্টে এন্ট্রি নেবেন। এর বাইরে আর লট সাইজ বৃদ্ধি করতে পারবেন না। আপনি পর্যায়ক্রমে পরপর আপনার অ্যাসেল হিট হইলে আপনি যদি পার ডে 3টা ট্রেড নিয়ে থাকেন, 1 সেন্ট করে 3টা ট্রেড নিতে পারবেন। এক্ষেত্রে আপনি 20 থেকে 30% পর্যন্ত পার ডে লস নিতে পারবেন। অর্থাৎ $100 থেকে আপনি হিসাব করতে পারবেন যে আমি আজকে 20% কিংবা 30% লস করব। তার মানে $30 কিংবা $20, এর চেয়ে বেশি লস একদিনে করা যাবে না। আর এখানে আপনি একটা এন্ট্রিতে আপনি $10 করে লস নিলে 3টা এন্ট্রি নিতে পারবেন। আর এক্ষেত্রে আপনি 1 সেন্ট ইউজ করবেন। তবে আমি সাজেশন করব আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ইউজ না করে সেন্ট অ্যাকাউন্ট ইউজ করার জন্য। যাদের ব্যালেন্স $1000 নিচে তারা সেন্ট অ্যাকাউন্ট ইউজ করবেন, এটা হচ্ছে আমার সাজেশন। মানি ম্যানেজমেন্ট $100 যেটা বললাম, তার পরিপ্রেক্ষিতে আপনি যত ডলার বৃদ্ধি থাকে আপনার অ্যাকাউন্টে সেই হিসাবে আপনি $200 হলে 2 সেন্ট, $300 হলে 3 সেন্ট এভাবে করতে পারেন। সো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কি, ধরুন আমি বললাম আপনাকে $100 1 সেন্ট করে এন্ট্রি নেওয়ার জন্য, কিন্তু আমরা অনেক সময় কি করি, 1 সেন্ট এন্ট্রি নেওয়ার পর যখন মার্কেট 50 পিপস আমার এগেনস্টে গেছে, আমরা আর 1 সেন্ট এন্ট্রি নিয়ে নিই। তাহলে কি হয়ে গেল, 2 সেন্ট হয়ে গেল। আপনি 1 সেন্ট ভলিউম বৃদ্ধি করছেন একটা ট্রেডে, যেটা নিয়ম ছিল একটা ট্রেড $10 লস হলে পরবর্তী আরেকটা এন্ট্রি নেবেন অ্যানালাইসিস করে, যেখানে আপনি $10 রিস্ক নেবেন। সারাদিনে আপনি 3টা ট্রেড নেবেন, কিন্তু আপনি একটা এন্ট্রিতে যে $10 রিস্ক নিয়েছেন তার $5 লস দেখেই আপনি আরেকটা ট্রেড নিয়েছেন। তার মানে একটা ট্রেডেই কিন্তু আপনি 2 সেন্ট ভলিউম করে ফেলছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা মানতে পারি না ভাই। শুধু মানি ম্যানেজমেন্ট জানলে হবে না, আমরা তো একটা ট্রেডেই আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক রাখি না। তাহলে আমরা 3টা ট্রেড যে নিব সারাদিনে প্ল্যান করলাম, সেটা কিভাবে করব? সো $100 যে নিয়মটা বললাম সেই হিসেবে বাকি নিয়মটা আপনি নিজেই করে নিতে পারবেন। আর আমি সাজেশন করব আপনি সেন্ট অ্যাকাউন্ট ইউজ করেন। এবং সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার একটা এন্ট্রিতে যে লট সাইজটা ফার্স্ট টাইম নেবেন, ওইটা অ্যাসেল হিট না হওয়া পর্যন্ত আপনি সেকেন্ড কোনো এন্ট্রি নেবেন না। এটা অ্যাসেল হিট হতে হবে অথবা প্রফিটে আপনি ক্লোজ করবেন। এছাড়া মাঝখানে কোনো ভলিউম বৃদ্ধি করবেন না। তাহলে দেখবেন লস হওয়ার পরেও আপনি ওভারঅল প্রফিটে আছেন, টিকে আছেন। আমি চাই না এর চেয়ে বেশি কিছু আর বলার দরকার আছে। তারপরেও যদি আপনি আরও এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চান, ভিডিওটা লম্বা করে কোনো লাভ নাই। আমার টেলিগ্রাম ইউজার নেম আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনবক্সে। আমি এই বিষয়ে দরকার হলে আরও লম্বা ভয়েসের মাধ্যমে আপনার সাথে কথা বলে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।